আমি কিডন্যাপার, ছেলেকে কিডন্যাপ করে 20 লক্ষ টাকা রেডি কর। যদি পুলিশের কাছে নিউজ যায় ছেলেকে একদম কেটে ফেলবো। বাচ্চা সহ মেয়ের সাথে আমার ছেলে বিয়ে হতে পারে না। বাবাকে বিয়ে করে ফেলো না। ঠিক আছে বাবা, কে বিয়ে করবো? আমি রাইসাকে বিয়ে করেছি। কি? শুভ্র, কথা লাগেনি তো? বাবা, আমার কিছু হয়নি তো? আচ্ছা, আপনারা কি মানুষ? সন্তান জন্মদিন কাজ নাই, দায়িত্ববোধ নাই। যদি আমার গাড়ির নিচে পড়তো, জোরে বানাতো, আমার দিতই তো। ভাই সরি, আসলে ও আমার পাশে যে রাস্তার মাঝখানে চলতে পারি, আমরা দুজন একটু কথা বলছিলাম। ভাই, আপনাকে একটা কথা বলি, সন্তান জন্ম দিলে বাবা হওয়া যায় তো আজকে পালন করতে হয়। আপনি কাকে বাবা বলছেন? উনি এই সন্তানের বাবা না। কি উনি এই সন্তানের বাবা না? আপনার হাজবেন্ড কোথায়? সন্তান ওনার বাবা বাবা ডাক। ও শুভ্রর মা না, তো শুভ্রর খালা, আর আমি শুভ্রর চাচা। বললাম না, আর খালা ওর চাচা, ওর বাবা মা কোথায়? কেউ বাবা মা ডাকতেছে। আপনি বুঝবেন না, ভাষাটা একটু ঝামেলা। আমার এই কনফিউশন আর ভালো লাগছে। সন্তান দেখে রাখবেন, ঠিক আছে? আজকে যুদ্ধ হয়ে যেত, আপনি জবাব বলেন। আম্মু বলো না, বাবা কোনো দোষ নেই। তুমি একদম চুপ থাকো। তোমার আসল বাবা না, আসল বাবা বোন এই কাজটা করতে পারতো। আচ্ছা, আমি তো শুভ্রর আসল বাবা না, তুমিও তো শুভ্রর আসল মা না। তাহলে আমি আসল মানুষ, আমি জন্ম দেইনি, তুই মরার পর ওকে কোলে পেয়েছি আমি, ও আমাকে মা বলে ডাকে, আপনি বুঝছেন? দুদিন পর তো বিয়ে হয়ে গেলে কি অন্য জায়গায় চলে যাবা? কিন্তু শুভ্র আমার কাছেই থাকবে। আমি যদি বিয়ে করি আমার সাথে শুভ্র যাবে। আপনি আমাদের পছন্দ হয়েছে, আপনারা অনুমতি দিলে আজই আংটি পরি, আমরা বিয়ের দিনকার কথা বলতে পারি। অনুমতি তো কিছু নেই, আপনারা যেটা ভালো মনে সেটাই করে। আলহামদুলিল্লাহ। কোথায় দরজাটা খোলো না, পাগল। আম্মু এটা খোলো না। আম্মু, আম্মু কোথায়? তুমি আমাকে একা ঘরে রেখে কেন? আমার একা রুমে তো ভয় লাগে। আপা, আপনার মেয়ের বড় একটা আছে, আমাদেরকে বলেননি? না না, আমার মেয়ে অবিবাহিত। অবিবাহিত মেয়ের বাচ্চা আছে। আর এই মেয়ের সাথে আসলে বিয়ে দিব? ভাই সাহেব, শুভ্র আমাদের বড় মেয়ের ছোট মেয়ের সন্তান। তাহলে ওকে মা বলে ডাকছে কেন? আমি আপনাকে বুঝিয়ে বলছি, শুভ্র জন্মের সময় আমার আপু মারা যায়। পর থেকে কোলে পিঠে মানুষ, আর ছোটবেলা থেকে ও আমাকে মা বলে ডাকে। আম্মু তুমি কি আমাকে রেখে ঘুরে চলে যাবে? মা বাবা তোমাকে রেখে যাবো না, তোমাকে নিয়েই যা। নিয়ে যাবে মানে? তুমি কি সন্তান নিয়ে শ্বশুর বাড়ি যাবে না? আর তুমি কি করে ভাব সন্তান সহ তোমাকে আমাদের বাড়ির বউ বানাবো? দেখেন আন্টি, আপনি মানুষ করবেন না করবেন একান্তই আপনাদের ব্যক্তিগত, আমি এখানে কি বলবো? অসম্ভব, বাচ্চা সহ মেয়ের সাথে আমার ছেলে বিয়ে হতে পারে না। আমরা মুখ দেখাবো কি করে? তাহলে তার কোনো কথাই রইল, আমি ওকে ছাড়া কোথাও যাবো না। তুমি সন্তান সহ বিয়ে করবে? সন্তান নিয়ে কি তুমি আসল ঘরে যাবে? আবার সন্তান নিয়ে সংসার করবে? ছি, কি যুগ এলো রে বাবা। এই, কি এখানে বসে থাকবি? চল, এই মেয়েকে আমরা বউ হিসেবে মানি না। চল, বসে আছো কেন? ভাই বসেন বসেন। আপনি এই মেয়ের সাথে আমি দিতে যাচ্ছেন? এটা হবে না। আল্লাহ আমাকে কি পরীক্ষা দিল? মন খারাপ করার মতো কিছু হয় বাবা, আমার ভাগ্যে যাই হয়। তোমাকে তো পাত্রপক্ষ দেখতে আসার কথা ছিল। কি বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে? না। কেন? ওরা আমাকে বিয়ে করবে কারণ আমি আজ ওরা বউ বানাবে না। আম্মু শুভ্র কি সত্যি বলছে? হ্যাঁ সত্যি বলছি, ওরা চেয়েছে শুভ্রকে ছাড়া ওই বাড়িতে যাই, কিন্তু আমি তোকে ছাড়া পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যদি বিয়ে করে চলো তোমার সঙ্গে যাও। না বাবা, তুমি যদি তোমার আম্মুর সাথে যাও তাহলে তোমার বিয়েটা হবে না। সুতরাং তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে। আমার ছেলের কাছ থেকে আলাদা করে ফেল, আমার বিয়েটা হয়। এছাড়া উপায় কি? শুভ্রর জন্যই তো তোমার বাড়ি ভেঙে যাচ্ছে। বিয়ের কথা না বলে সোজা বাংলায় বলেন না। আমার ছেলেকে আলাদা করতে চান আমার কাছ থেকে? আলাদা তো করবেন, আপনাদের বংশের রক্ত আপনাদের কাছেই তো থাকে। আমি আর হয়তো বাইরের মানুষ। রাগ করছো কেন? আমি তো তোমার ভালোর জন্য বললাম। আপনি আমার অনেক ভালো বলছি, এতটা ভালোর জন্য বলছি, আমি কত টাকা পাইছি বুঝতেছেন না। যে ছেলেটা ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি আমার হওয়া আমি ভেঙে ফেলতেছি, শুধুমাত্র ওকে থাকতে হবে এই জন্য। আর আপনি বলতেছেন আমার সামনে আমার কাছ থেকে দূরে নিয়ে যাবেন। যান, নিয়ে যান, আপনাদের বংশের রক্ত তো আপনাদের থাকে, নিয়ে যান না, নিয়ে যান। না আমি ওদের সাথে যাবো না, ভালো লাগে না, নিয়ে যাও না। না বাবা, এখন থেকে তুমি ওনাদের সাথেই থাকবে, কারণ ওনারাই তোমার আপন, তোমার কেউ। শুভ্র আসো। আরে ওকে এখানে কেন নিয়ে আসছিস? এটা কেমন কথা বাবা? শুভ্র তো আমাদেরই বংশের ছেলে, ওর দাদু বাড়িতে আসবে না? ওকে আসতে নিয়ে করেছে, তা এখনো ছোট। ও না আমাদের এখানে চায় না, হাই তোর বাবা বলেছে মাথা খারাপ করিস। আর জোর করে আনলে নাকি করে সেটা দেখো না নাকি? আম্মু কেন যাও? কান্নাকাটি আর করবো না। আমি সবকিছু ভেঙে সত্যি কথা। শুভ্র, তোমার আম্মু আসবে। মানে মিথ্যা কথা কেন বলতেছি? ওর মা কিভাবে আসবে? সেটাও তোমাদের ওর সামনে বলতে হচ্ছে না যে তোমাদের জ্ঞান বুদ্ধি হবে। একটু একটা ব্যাপার রাগারে বলতো বাবা। শুভ এখন ছোট না, ও তো ওর নানা নানি ভালো ভালো রয়েছে, থাকবে সেখানে। যখন বড় হবে তা না হয় আমরা আসবো। মা সবসময় তো ওখানেই থাকে, দু একদিন আমাদের এখানে বেড়াতে। আর এটা নিয়ে যদি তোমরা ঝামেলা করো হবে না, তোমাদের কোনো কিছু বলার নেই। দাদু দাদু বাচ্চা, কিন্তু আম্মু আর নানু অনেক ভালো। দেখছিস দেখছো এতটুকু বাপে মানে কি শিখাচ্ছে? তা না হলেও ভালো মন্দ কি বোঝে? বুঝবে না, একটা জিনিস বোঝো না। নানা নানুর কাছে থাকে না, সময় তো আমাদের নামে কথাই বলে। যাদের কি দোষ দেখবে যে সেটাই তো পড়বে। আমার না কিছুই ভালো না। ভালোই হয়েছে ভাই আর ভাবি মরে যেয়ে বেঁচে গেছে, নাহলে তোমাদের বদলে যাওয়ার রূপ দেখলে কষ্টেই মারা যায়। আমরা এখন খেলবো। যে মেয়েটাকে বিয়ে করে আমরা মারা গেল তার পেটের সঙ্গে কখন থেকে মেনে নেব? প্লিজ জিয়া শুনতে পাবে না, যখন যা মুখে আসে। ভূত। শুভ্র কোথায়? চলে গেছে। চলে গেছে মানে? ওর দাদু বাড়ি চলে গেছে চাচার সাথে। কি আশ্চর্য, তুই জানিস না ওই বাড়ি গেলেও হয়? কতবার যখন অসহায় আসলো। সবই মনে আছে মা, কিন্তু কি করবো বলো, ও আমার সাথে আমাদের অনেক সমস্যা, ওর কারণে আমার বিয়ে হচ্ছে না, আমার শ্বশুর বাড়ির লোক কথা বলবে। দেখ মা, কোনো ফ্যামিলি হয় না ছেলের বউ বাচ্চা নিয়ে আস। আজকে তোর একটা ভারী ব্যাপারটা বুঝতে পার। কিন্তু মা আছে টাকা পয়সা কিছু তোর চাচা, তাহলে ও আমার সমস্যাটা কোথায়? টাকা পয়সা দিয়ে কি সব হয়? মাঝ বলে একটা কথা, আমাদের বাইরে কেউ তুই আমি আমার সমাজের মধ্যে। বুঝতে পেরেছি। হ্যাঁ মা, আমি ওই চেষ্টাই করছি, এখন থেকেও আমার কাছ থেকে দূরে থাক, বেশিরভাগ সময় ওর দাদু বাড়িতেই থাক, সে চেষ্টাই কর। শুভ্র, এখন তো অনেক রাত হয়ে গেছে, কালকে তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাও। নাও, কেন তুমি আমাকে আসতে বলো। দুষ্টুমি করে না, বড়দের কথা শুনতে হয়। তুমি আম্মুকে বকা দিলে কিছু নেই আম্মু আমাকে রেখে। আচ্ছা ঠিক আছে, আমি আর বকা দিব না। এখন তুমি খেয়ে নাও, তাহলে তোমার রাতে অনেক কষ্ট হবে। না আমি খাবো না।
পাগলামি করে না। বলছিলাম ঝামেলা মাথায় নেওয়ার কোনো দরকার নাই, এখন সামলাও। বাবা আমি ওকে বুঝিয়ে শুনে খাওয়াচ্ছি, তোমার এখানে কিছু বলতে হবে না। ইচ্ছে করে আসছি নাকি? কোন থেকে আম্মু আম্মু করে চেঁচাতে বসে থাকা যায়? খুব কথাবার্তা বলিস তুই। বাবা এদেরকে যেতে বলো না, এদিকে আমাকেই বকা এরা। মা তোমরা এখান থেকে চলে যাও, আমি দেখছি। এসব আজ একদম পছন্দ না, সব বন্ধ কর। এই বাচ্চাদের এত প্রশ্রয় দিতে নাই, সব বাড়ি থেকে থেকে তাদের দ্বারা কিছু শেখে নাই। ঠিক আছে চলো। বাবা নাও কে নাও, তোমার খাওয়া কমপ্লিট হলে তোমার আম্মুকে ফোন দিচ্ছি। সত্যি বলছো তো? Promise. আচ্ছা তাহলে থাকছি। হ্যালো। হ্যাঁ রাইসা, শুভ্র তোমার সাথে কথা বলতে চাও। আচ্ছা ঠিক আছে, ওকে দেন। নাও কথা বলো। হ্যালো আম্মু। বাবা কেমন আছো? ভালো নেই, সাথে থাকতো না, খুব ভালো লাগছে না, নিয়ে যাও প্লিজ। বাবা বাবা তোমার আপু, তুমি বাবার কাছে থাকো, তারপর আমি তোমাকে নিয়ে না আমি এখনই চলে যাবো, তুমি আমাকে নিয়ে প্লিজ। আচ্ছা, ঠিক আছে, তুমি এখন একটু বাবাকে দাম কথা বলো। বাবা না কথা বলবে। হ্যালো। কি একদিনে অতিষ্ঠ হয়ে গেছে? আপনি না ওর বাবা, ওর দিকে খেয়াল রাখবেন না? সারাক্ষণই তো খেয়াল রাখি, কিন্তু ও সবসময় শুধু আম্মু বলে। তার মানে শুভ্র কি ওর বাবাকে বেশি রাখতে ভালোবাসে? মোটেও না, আমি তোমার চেয়ে ওকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু কিন্তু কি তো শুভ্র ভালোবাসে? হ্যাঁ সারাক্ষণ শুধু আম্মু বলে। আপনি একটা কাজ করেন, আপনি তো বিয়ে করে ফেলেন, তাহলে আপনার বউকে ও আম্মু ডাকবে। ছোটবেলা থেকেই তো শুভ্রকে আম্মু বলে রেখে, তুমিও এখন যদি আমি নতুন একটা বিয়ে করি তো নতে কখনোই গ্রহণ করবে না। চেষ্টা করতে সমস্যা করতে। আচ্ছা এটা না হয় পরে কথা বলবো, এখন তুমি আগে আসবে শুভ্রর সাথে দেখা, ঠিক আছে? তুমি যদি না আসো, তোমার শোকে ও হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আসবে। ঠিক আছে। কিস করবো? এটা তুমি কি করলে? এখন যদি তোমার আমি কিস দিয়েছি, এই দেখো তোমার আম্মু ফোন দিয়েছে, এখন আমি কি বলতাম? তুমি ফোনটা তুমি বলো যে তুমি কিসটা দিয়েছো। না আমার হাতে দাও, এই কথা বলো না। হ্যালো। আপনি আমাকে কিস করলেন কেন? না না আমি কিস দেইনি, তোমার ছেলে তোমাকে কিস দিয়েছে। শুধু শুধু মিথ্যা কথা কেন বলছে? দোষটা বাচ্চার উপর কেন চাপাচ্ছে? আমি মোটেও মিথ্যা কথা বলছি না, যদি বিশ্বাস না হয় ছেলের সাথে কথা বলো, দেখো কে কিস দিয়ে, বলো তুমি কিস দিয়েছো না। হ্যালো আম্মু। বাবা আমাকে কিস করেছো? না বাবা করেছে। আবার মিথ্যা কথা বলে। একদম ওকে দোষারোপ করবে, আমি জানি এটা আপনার কাজ। আচ্ছা বলে ফাঁসাচ্ছ। দেখো আমি তোমাকে কিস করি, শুভ্রই তোমাকে কিস করেছে। না বাবা করেছে। কালকে আপনি আগেটা নিয়ে আমরা সামনাসামনি কথা বলবো। আমি তো বলেছি আমি গতকাল তোমাকে চুমু দেইনি, শুভ্র তোমাকে চুমু দিয়েছে। আবার মিথ্যে কথা বল। বাবা তো কথা কেন? আমি পচা? ঠিক আছে তাহলে তুমি এখনো আম্মুর কাছে থাকো, আমাকে আর তুমি ভুল ডাকবে না। মানে আম্মু যখন একটা বিয়ে করবে তখন তার হাজবেন্ডকে তুমি বাবু। বাবা আমি শুনছি। আমাকে কেন বলছো? তোমার আম্মুকে বলো, তোমার আম্মু তোমাকে নিয়ে যাও। মাম্মা। আমি পারবো না। ওনাকে বলো নিয়ে যেতে। কালকে রাতে ফোনটা উল্টা পাল্টা জাগে সব আপনাকেই নিয়ে যেতে হবে। বাবা তাড়াতাড়ি করো না, করে দেবো। এখানে করতে হবে, চল। আপা ওরা কিন্তু নগর লাগে ভালো আছে, চিন্তা করে দেখছেন তুমি একটা বলা জন্মকে দিকে তাকায় দেখে, পরে দিকে কিন্তু এটি মনে হয় আপনারা যে আদর যত্ন করছেন না, ওরা মানে তুমি লাগ মনে হয় বাপা পাইছে। ঠিকই বলে, তাহলে ভাই দোয়া কর যাতে সব এভাবে ওকে আগলে রাখতে পারি। চল। আম্মু বাসায় চলো। বাসায় তো যাও, আজকের মতো করে দিচ্ছি, নেক্সট টাইম যাতে এই ভুলটা আর না হয় মনে রাখবেন। চলো বাবা। ওই মেয়ের সাথে তোমার ঘনিষ্ঠতার মত হবে, আমরা ভাবতেছি তোমাকে বিয়ে দিব। বিয়ে? বাবা আমি এখন চাকরি করছি না, এখন আমি বিয়ে করতে পারবো। চাকরি হবে না হয় কাল হবে, আমাদের তিনজনে খাওয়া পড়া হয়ে যায়, মেয়েটারও হয়ে যাবে, এটা নিয়ে তুই চিন্তা করিস না। মা আমি এখন বিয়ের জন্য একদমই প্রস্তুত, যখন সময় হবে তখন আমি জানাবো। কি কথা তোমার বড় ভাই বলছে, তারপরে একদিন কি হয়েছে জানো? একদিন সাথে বউ নিয়ে বলে বাবা আমি বিয়ে করে ফেলবো। এমন একটা মেয়ে আসলো যে জীবনটাই চলে গেল। আজকে যদি সেই বিয়েটা না করতো তাহলে আমার ছেলে আমি ভাববো তো। মা ভাইয়া অ্যাক্সিডেন্টে মারা গেছে, সন্তান জন্ম দিতে গিয়ে ভাবিও মারা গেছে। তুমি শুধু শুধু ভাবিকে দোষ দিচ্ছ। শুধু শুধু একদম শুধু শুধু ওই মেয়ের সাথে করেই যখন বাড়ি বেরিয়ে গেল, মাথাটা গরম করে ফিরলো লাশ হয়ে। কারণ বাবা আমি খুব অসুস্থ, কি হয়েছে তোমার? আমার খুব মানে সব মারা গেছে, কেউ ওষুধ দিচ্ছে না, তাড়াতাড়ি ওষুধ নিয়ে আয় বাবা। তুমি একদম চিন্তা করো, আমি ওষুধ নিয়ে আসি। আর বাবা বারান্দা দিয়ে আসো, দরজা দিয়ে উঠলে নানু নানি রাখতে পারে। ঠিক আছে। কি হলো? কার সাথে কথা বলছিলে? বাবা সাথে কথা বলো। আচ্ছা অনেক রাত হয়ে পড়ি। ওকে। কেউ যদি শুনে ফেলে আমি তো আমার আপনি সরি। আপনি এত রাত আমার বেডরুমে কি করতেছেন? আপনার না চরিত্রের সমস্যা। আমি আজ জানতাম আপনি ভালো মানুষ না। আমি ওষুধ দিতে, তুমি আমাকে ভুল বোঝো না। ওষুধ? কিসের ওষুধ? কার ওষুধ? শুভ্র আমাকে দিয়ে বললো অনেক অসুস্থ, এই জন্য ওর ওষুধ নিয়ে এসেছি। তুমি আমাকে চরিত্রহীন ভেবো না, ওরকম কিছু না। আমি এখানে খারাপ উদ্দেশ্য নিয়ে আসি। মিথ্যা কথা বলেন জান না? রাইসা শুভ্র আমি কোথায় যাবো? কি হবে এখন? আমার কি হবে? বাবা জানতে পারে রাতের বেলা ছেলের সাথে। আল্লাহ আমি কি করবো? আমার এখন কোথায় লুকাবো? কোথায় লুকাবো? কি করবো? নানা ভাই কোথায় যাবো? আমি কোথায় লুকাবো? কই লুকাবেন? আমি কি জানি? বুঝতে পারছি না। বাবা বাবা কি রে তোমরা তো কেন কেন আমার room এ? তুই তো চিল্লাচিল্লি করছিলি, তার করলি কেন? কই না তো, ওই যে আমি আর ব্রো খেলা করতেছিলাম, চিল্লাচিল্লি। এগুলো এত রাতে? কোনো কথা? রাত কয়টা বাজে? আশেপাশের লোক কি বল? রাত জাগতে হয় না, আর কতবার শিখা? শুয়ে পড় চল। বাবা বাবা আমার কথাটা শোনো বাবা। বাবা ওইদিকে কিছু নেই বাবা, আর এখানে কিছু। হ্যাঁ তুমি এখানে। আবার বড়টা বড় ছেলেকে নিয়ে বিয়ে করে তারপরে আপনাদের বাড়ি থেকে সেদিন তো আপনি অনেক কথা বলেন, আজকে কি বলবেন? দেখেন মেয়েরা সুযোগ না দিলে কোনো সুযোগ পায় না। আপনার মেয়ে সুযোগ দিচ্ছে বলে আমার ছেলে আসছে, আমার ছেলের দোষ দিয়ে দিলাম। আমার মেয়েরও কোনো দোষ নেই, শুভ্র দুষ্টামি কম করেছিল বলে এলে এসেছে, তাহলে আমার মেয়ের দোষটা কোথায়? এইটাই আমি অনেক ধরে আপনাদেরকে বুঝাচ্ছি, শুধু শুধু আমাকে কেন দোষ দিচ্ছেন এই কথাটাই বুঝতে পারছি না। কিন্তু আমার মেয়ের তো কলঙ্কের দাগ লেগে গেল, আমরা ওকে বিয়ে দেবো কিভাবে? এই অবস্থায় যদি এলে এই কাজ করে আমরা বাঁচবো কি করে? প্লিজ আঙ্কেল, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে গতে আমার একদমই আসা উচিত হয়। এই আশায় যে আশা হয়, হ্যাঁ তাদের বিপদের কথা শুনে তুমি তাদেরকে সাহায্য, আর তারা তোমাকে নিয়ে বিচার বসাইছে। এখন কিছু পারতেছো নাকি কিছু বাকি আছে? বুঝতে পেরেছি। বুঝতে পারলে বসে আছো কেন? আর একটা কথা, আজকে এই ফ্যামিলির সাথে অন্যরকম সম্পর্ক থাকবে। আমার বড় ছেলে যে মারা গেছে না, সেদিন থেকে আপনার সব সম্পর্ক আমার সাথে। চলো। স্কুল কি ছুটি হয়ে গেছে? স্কুল থেকে ছুটি হয়ে গেছে। 1 ঘন্টা আগে জান না কেন? আপনাদের কোনো রেসপন্সিবিলিটি
আচ্ছা যাই হোক, শুভ্রকে ডাক দে। তো স্কুল ছুটির সাথে সাথে চলে চলে গেছে মানে? কই গেছে ও? কার সাথে গেছে? আমি তো জানি না। হ্যালো, শুভ্রকে খুঁজে পাচ্ছি না। কি তুমি এখন কোথায় আছো? স্কুলের সামনে আছি। ঠিক আছে, আমি এখনই আসছি। মামা একটু তাড়াতাড়ি যাও। হ্যালো মা, শুভ্র কি এসেছে বাসা? কি? এই যে ডান দিকে, কান্টি বামে রাখেন, বামে রাখেন। কিভাবে হারালো? কোথায় ছিলে? আজকে নাকি একটা আগে স্কুল ছুটি হয়ে গেছে। সব সময় আমার জন্য, আজকে আমাকে না বলে কই জানি চলে। একটা বাচ্চাকে তুমি সামলাতে পারলে, আমার মুখে বড় বড় কথা বলো। 017 হ্যালো, এই বাচ্চা খুঁজে পাচ্ছেন না? কে বলছেন? কিডন্যাপার তোদের বাচ্চাকে ঠিক বলেছি। যদি তোদের বাচ্চা পেতে চাস, কি বিকালের মধ্যে 10 লক্ষ টাকা রেডি কর। কেন ওকে কিডন্যাপ করেছেন? আমাকে সেটা পরে বলবো, কিন্তু যদি কোনো পুলিশের কাছে যায় তাহলে তোদের ছেলেকে একদম ফেলবো। শুভ্র যে কোথায় গেল? আচ্ছা এভাবে আর কোথায় কোথায় কখন খুঁজবো? একটা কাজ করি, আমরা পুলিশের কাছে যাই, পুলিশকে সব জানাই। এখন থানাতে যাওয়া যাবে না, অন্য একটা উপায় বের করতে হবে। তাহলে কি আমরা এভাবে বসে থাকবো? আমার কাছে একটা বুদ্ধি কি বুদ্ধি? কিডন্যাপ, তোমাকে কিডন্যাপ করতে হবে। আমি কেন কিডন্যাপ করবো? তুমি কিডন্যাপ করবে, তোমার বাবাকে ফোন দিয়ে বল আমি আপনার কিডন্যাপ করছি, লক্ষ টাকা লাগবে। আচ্ছা, আমার বাবার কাছে এত টাকা নেই। আপনি যেহেতু আইডিয়া দিতে, একটা কাজ করেন না, ফোন দেন, ফোন দিয়ে বলেন টাকা দিন। আমার বাবার কাছে তুমি আমার বাবার কাছে বলো ছেলেকে কিডন্যাপ করেছি। তুমি কেন আপনার বাবাকে ফোন না না, পরে আঙ্কেল যদি কিছু মনে করেন। কোনো সমস্যা না, তো ম্যানেজ করতে হবে। হ্যালো, মঞ্জুর এলাহি বলছেন? জি বলছিলাম, কি বলছেন? আমি কিডন্যাপার। 20 লাখ টাকা দিলে আমি ছেলেকে পাথর করে ফেলবো। কত লাখ? 20? 20 লাখ টাকা। জিয়াদের কাছে ফোনটা দাও। ওনার কাছে কেন দিতে হবে? আপনি টাকা দেবেন না? বদনাম করো না, বদনাম করো। কি মনে করছো আমি বুঝি না? আমি বুঝি না টাকা চাওয়ার আগে টাকা। আঙ্কেল সরি, আমার কোনো দোষ জিল কি বললো? পারবো ঠিক আছে। এখন কি মনে করবে আমাকে? এখন তাহলে কি হবে? কাছে জানি ওরা আবার ফোন দিছে না পারবে। এখন আমি কথা বলবো। ওরে বাবা, দুজন একসাথে? দুজন একসাথে মানে? বাবা মা দুজন একসাথে? দেখেন আমাদের কাছে 20 লক্ষ টাকা নেই, বিশ্বাস করে এত কোনোভাবে দিতে পারবো না। যেহেতু তোদের কাছে এত টাকা, সেহেতু আমার কাছে উপায় আছে। তাহলে তোদের বাচ্চাকে ফেরত দিয়ে কি উপায়? কয়টা আছে তোদের দুজনকে বিয়ে করতে, বিয়ে করে একসাথে বাচ্চাকে নিতে আসবে। বিয়ে করলে আপনারা শুভকে দিবেন? কি বিয়ের সাথে কিডন্যাপের সম্পর্ক? আমার সময় পাইছে। কি বল? তুমি আমার সাথে চল। শুভ্র কোথায় আছে জানেন? শুভ্র কই না তো দাদা? আপনি জানেন না? ঠিক আছে, ওই নাম্বারটাতে একটা ফোন দাও। এটা কথা দিই। না আমি চা খাবো না, তাড়াতাড়ি ফোন দাও। এখন কি পুলিশ ডাকবো? আম্মু বাবা তুমি কি দেখছো? দুষ্ট ছেলে দেখেছো, ওরা ভাই আমার দোকানের পাশে লুকিয়েছিলাম। মোতালেব ভাই ও তো ছোট মা, আপনার বয়স তো অনেক, আপনি জানেন ওর জন্য আমরা কতটা টেনশনে। হয়েছে কি, ও আমার দোকানে এসে ভাবে কান্নাকাটি করে বললো, এই জন্য আমি নিজেই ওকে শিখিয়ে দিয়েছি। ও বলেছে এই জন্য আপনি করবেন। বাবা আমাকে বকো না, আমি সত্যি চলে যাবো। এভাবে বলেন আমাকে ঘুরতে হবে। শুভ্র চলো, আর দুষ্টুমি করবে না। তুমি এমনটা কেন করবে? তুমি জানো তোমার জন্য আমরা কতটা টেনশনে ছিলাম। আমু তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছিল। কি করবো বলো, আমরা দুজন তো আমাকে চাউমিন, সারাদিন আমাকে নিয়ে ঝগড়া কর। আমরা ঝগড়া করি? কি বলতেছো তুমি? এরকম করবে না, ঠিক আছে? একটা কাজ কর, দুজন বিয়ে করে ফেল, দুজন একসঙ্গে থাক, তোমাদের সঙ্গে থাক। শুভ্র এসব তুমি কি বলছো? আম্মু আমাকে বিয়ে করে ফেলো না, যা বলো আমি তাই শুন। কিন্তু বাবা, তোমার বাবা আমাকে বিয়ে করতে চায়। আমি? বাবা আম্মুকে বিয়ে করে ফেলো না, বলবো আমি তুমি দুজনের কথাই শুনবো। ঠিক আছে বাবা, আমি তোমার আম্মুকে বিয়ে করবো, কিন্তু আমাকে একটা কথাই দাও, এখন থেকে আর কোনো দুষ্টুমি করো। আমি দুজন এখনই বিয়ে করবো। প্রমিস রাইসা? তাহলে চলো এখনই কাজে অফিস, আর বিয়ে করে আমরা বাসায় যাই। কি হ্যাঁ কিডন্যাপে টাকা নিতে আসছো? বাবা আমি ভাইয়ার মতো ছোট্ট একটা ভুল করেছি, আশা করি তোমরা এটা মেনে নিও। কি ভুল? আমি রাইসাকে বিয়ে দেখছো তোমার পোলার কাণ্ড দেখছো? পাগল হয়ে গেছে নাকি ও? আমি রাইসাকে বিয়ে করেছি শুভ্রর কথা চিন্তা কর, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে। তুমি আর রাইসা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে বিয়েটা। তুই কি করলি? এই তুই কি করলি? পুরোটাই চলে গেছে তো চাই। মা প্লিজ আর চিৎকার করুন, অনেক হয়ে ভাইয়ার মৃত্যুর পরে অনেক করেছো, এবার সবকিছুর একটা সমাধান হবে। সবকিছুর তোমরা যদি রাইসার শুভ্রকে মেনে নাও, নাহলে আমি এই বাসা থেকে বের হয়ে যাই, আর কখনোই আসবো না। কিন্তু আমি আমার ভাইয়ার সন্তান এভাবে ফেলে দিতে পারবো না। আমি যদি আমার জীবনটা গুছিয়ে নিই, তখন শুভ্র কি হবে? ওর টেক কেয়ার কে করবে? আর সেই জন্যই আমি আর রাইসার সিদ্ধান্ত নিয়ে এই বিয়েটা করেছি। তো এখন থেকে আমাদের কাছে থাক, আমাদের কাছে মানুষের মতো মানুষ হবে। ও যেন কখনো বুঝতে না পারে ওর বাবা মা নেই। আমরা যদি এই বাসাতে থাকি, তাহলে শুভ্র আমাদের সাথে থাকবে। তোমরা যদি আমাদেরকে মেনে না নাও, বের করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি আমার মতো কথাটা একবার চিন্তা করে দেখ, শুভ্র কিন্তু আমাদেরই বংশের, আমাদেরই রক্তে। বাবা তুই যখন আমার কথাটা চিন্তা করে দেখ, তুই বুঝতে পারবি যা করেছি ভুল কিছুই করিনি। দাদু ভাই দাদি, আমি তোমাদের সাথে থাকতে চাই। তোমার এক সন্তানকে হারাইছি, আমি আর এক সন্তানকে উঠে রাখতে পারবো না। তোমরা থাকবে, এখানেই থাকবে, আমার দাদু ভাইও থাকবে। একটু পরে চেস খেল।